ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র। একদিকে ইভিএম বিভ্রাট আর অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা ঘিরে দিনভর চলল রাজনৈতিক টানাপোড়েন। এদিন ভোট চলাকালীন খোদ তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বেশ কিছু বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের, বিশেষ করে বয়স্ক মানুষদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। স্বপন দেবনাথের দাবি, এই অতি সক্রিয়তার ফলে সাধারণ ভোটারদের মধ্যে অকারণ আতঙ্ক তৈরি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জানালেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে শুধু বাহিনীর ভূমিকা নয়, একাধিক বুথে যান্ত্রিক বিভ্রাটের কারণে ভোটদান প্রক্রিয়া থমকে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। জানা গিয়েছে 117, 118, 189 এবং 223 নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। প্রখর রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা চরম ভোগান্তির শিকার হন। অনেক ক্ষেত্রেই নতুন মেশিন এনে ভোট শুরু করতে দীর্ঘ সময় লেগে যায়, যার ফলে ভোটদানে বড় সড় বিলম্ব ঘটে। ভোটের দিন দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগ এবং এই যান্ত্রিক গোলমালকে কেন্দ্র করে পূর্বস্থলী দক্ষিণ জুড়ে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মাত্র আরোর সঙ্গে আমি কথা বললাম। কথা হচ্ছে আমাদের বিধানসভা কেন্দ্রের 177, 18, তারপরে 189, 223 এইসব বুথে মেশিন খারাপ হয়ে গেছে, এখনও রিপ্লেস করতে পারেনি। লোক দাঁড়িয়ে আছে লাইনে, বলতে 3 ঘন্টা লাগবে। আর ওকে বললাম বিশেষ করে 170, 164, 177 কাঁকুড়িয়া দেশবন্ধু হাই স্কুলের বুথে, মানিকার বুথে, নপাড়া কাঁকুড়িয়া বুথে। আর সর্বোপরি কথা হচ্ছে ওই সেন্ট্রাল ফোর্স ওই বয়স্কদের বাধা দিচ্ছে ভোট। আমি বললাম যে তাহলে কাজ করুন, প্রিজাইডিং অফিসারদের তুলে নিয়ে গিয়ে ওই সেন্ট্রাল ফোর্সকে ওখানে বসিয়ে দিন। তার কারণ আরও বলছে আমি বলে দিয়েছি, কিন্তু ওখানে সেন্ট্রাল ফোর্স ওদের দিচ্ছে না। তাই নয়, তাহলে প্রিজাইডিং অফিসার হিসেবে সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে দিই, আর প্রিজাইডিং অফিসারে বাড়ি চলে যায়। আর মেশিন কাটতে বলতে হবে, তিনি খারাপ হয়েছে। তবু মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে ভালো ভোট দিচ্ছে। কোন কোন জায়গায় ভোট আপাতত বন্ধ আছে? আপাতত বললাম 170, 164, 177। সেন্ট্রাল ফোর্সের অতি সক্রিয়তা দেখা যায়। অতি সক্রিয়তা মানে বেশি সক্রিয়। বৃদ্ধ মানুষ অন্য তারা যাচ্ছে, নিয়ম অনুযায়ী তারা তো ভোট দিতে পারবে, তাদের সহযোগিতা করবে, যদি তাদের ঢুকতে দিচ্ছে না। তাহলে প্রিজাইডিং অফিসারের কথা, প্রিজাইডিং অফিসার আরও যিনি আমাদের রিটার্নিং অফিসার, তার মতো প্রিজাইডিং অফিসারের কাজ করবে। তাই আরোকে বলতে বাধ্য হলো, আপনি কাজ করুন, আপনার ওখানটা সরে গিয়ে আপনি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে দেবেন। এর চেয়ে আর কী বলবেন?